বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অত্যন্ত লোভনীয় আকর্ষণীয় দারুণ সুন্দর টসটসে আঙ্গুর। এটা কিন্তু আমার ছাদ বাগানের আঙ্গুর। দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জাহানারা লাইজু, রুপটপ গার্ডেনার বা ছাদ কিষানি। আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার ছাদ বাগানের আঙ্গুর আমি কিভাবে যত্ন নিই, আমার ছাদ বাগানের আঙ্গুর সেই সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা। আপনারা যারা আঙ্গুর চাষ করতে চান ছাদ বাগানে, তারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং খুব সহজেই আপনারাও আপনাদের ছাদে আঙ্গুর চাষ করতে পারবেন, আঙ্গুর ফলাতে পারবেন। বন্ধুরা, প্রথমত আঙ্গুর গাছ যখন আপনি কাটিং এনে বসাবেন, তারপরে যখন আপনার আঙ্গুরের চারাটি 2 ফিটের মতো বড় হবে, তখন প্রথম একটা কাটিং করে দিতে হবে তার ব্রাঞ্চটা বাড়ানোর জন্য। যখন কাটিং করবেন তারপরে কিন্তু দেখবেন যে 2-3টা শাখা বের হবে। সেই শাখাগুলো যখন আবার 2-3 ফিটের মতো বড় হবে, তখন আবার আরেকটা কাটিং করে দিবেন, আগা কেটে দিবেন, তখন আরও কিন্তু শাখা বের হবে। এভাবে ঝোপালো হবে গাছটা। ঝোপালো হলে কিন্তু ফলনও অনেক আপনি বেশি পাবেন। এবং ছোট্ট কিন্তু মাচা একটা অবশ্যই দরকার, যেহেতু লতানো গাছ, আঙ্গুর গাছ, অবশ্যই আপনাকে মাচা দিতে হবে। আর মাটিতে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে মাছ ধোয়া পানি, ব্লাড মিল। আঙ্গুর গাছে কিন্তু প্রচুর ব্লাড মিল পছন্দ করে। আপনি মাছ ধোয়া যে পানিটা আছে, সেই পানিটা যদি আপনি প্রতি সপ্তাহে দিয়ে যান, তাহলে কিন্তু আঙ্গুর গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে আঙ্গুর পাবেন। কারণ প্রচুর ফুল আসবে, প্রচুর ফুল থেকে সেই ফলগুলো কিন্তু ধরবে। পটাশ সার, বোরন এটা অবশ্যই প্রতি মাসে দিয়ে যেতে হবে। পটাশ সারের মাধ্যমে কিন্তু ফলের মিষ্টতাও বৃদ্ধি করে এবং প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে সাহায্য করে। আর বোরন আমাদের ফুল থেকে ফল ধারণ করা ক্ষমতা বাড়াবে। পারেন আমার এই আঙ্গুরটা কিন্তু যখন লাল টকটকে হয়ে যায়, তখন কিন্তু প্রচুর মিষ্টি হয়। আর যদি ভালোভাবে না পাকে, কাঁচা থাকে, তাহলে কিন্তু অবশ্যই টক। যাই হোক, টক আর মিষ্টি আঙ্গুর ফল যাই হোক, আমার কাছে আমার এই গাছের আঙ্গুর ভীষণ ভালো লাগে। একটা করে সিড আছে আঙ্গুরে, যখন এই যে দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচে যে আঙ্গুরগুলো হয়ে যায়, মানে পার্পেল, এটা কিন্তু প্রচুর মিষ্টি। তখন কিন্তু টক ভাবটা থাকে না। হালকা লাল যখন থাকে তখন হালকা টক মিষ্টি থাকে, আর সবুজ যখন থাকে তখন তো সেটা কাঁচা, অবশ্যই সেটা টক থাকে। তো আপনি প্রথমত আঙ্গুর গাছে যেটা হচ্ছে জানুয়ারি মাসে কাটিং করতে হবে। তাকে পর্যাপ্ত যে যে খাবার মাটিতে আমরা অন্যান্য ফল গাছে দিয়ে থাকি, সেই খাবারগুলো দিতে হবে। ব্লাড মিল, মাছ ধোয়া পানি দিতে হবে, মাচা দিতে হবে, অবশ্যই মাচা। আর রোদে থাকে এই এমন একটা জায়গা আপনাকে নির্ধারণ করতে হবে যেন প্রচুর পরিমাণে আঙ্গুর গাছ রোদ পায়। এভাবে কিছু যত্নেই কিন্তু আপনি খুব সহজেই লোভনীয়, সুন্দর, আকর্ষণীয় আঙ্গুর আপনি আপনার ছাদে ফলাতে পারবেন, যা দেখে আপনি এবং আপনার পরিবারের সবাই প্রচণ্ড খুশি হবে, মুগ্ধ হবে এবং আপনারও মন ভালো থাকবে। তো এই ছিল আজকের আমার ভিডিওতে আঙ্গুর গাছ সম্পর্কে। আপনারা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। বেল আইকনটি টিপে দিবেন সাবস্ক্রাইব করে, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।